অবশ্যই পাবেন। নিয়ত যদি আপনি করে থাকেন অবশ্যই আপনি সেই সওয়াব পাবেন, যে আমি সকলের পক্ষ থেকে খাওয়াচ্ছি, তাহলে আপনি সেই সওয়াবটুকু পাবেন, কোনো সন্দেহ নেই। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। প্রত্যেকটা আমলই মূলত নিয়তের উপর নির্ভরশীল, এর বিশুদ্ধতা নির্ভর করে আছে নিয়তের উপর। ওয়া লিকুল্লি ইমরিইন মা নাওয়া, প্রত্যেক ব্যক্তি তাই পাবে যেটা সে নিয়ত করেছে। সুতরাং নিয়ত যদি আপনি করে থাকেন যে আপনি সমস্ত মুসলিম নর নারী সকলের পক্ষ থেকে খাওয়াচ্ছেন, তাহলে আপনি সেই ফজিলত পাবেন, অবশ্যই পাবেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, কোনো নির্মাণাধীন মসজিদ বা যে সংগঠনগুলো গরিবদের খাবার খাওয়ায়, তাদেরকে যদি বিকাশের মাধ্যমে প্রতিদিন ন্যূনতম 1 টাকা করেও দান করি, তাহলে কি প্রতিদিন দানের যে ফজিলত তার অন্তর্ভুক্ত হয়ে যাবে? উল্লেখ্য, আপাতত বেশি দান করার সামর্থ্য আমার নেই। হ্যাঁ, 1 টাকাও দান করলে আপনি প্রতিদিন দান করার সওয়াব পাবেন। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যতটুকু পারেন দান করবেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দোয়া করেছেন, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়ে দোয়া করেন, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, হে আল্লাহ, যে দান করে তাকে আপনি এর ব্যালেন্স দেন, মানে এর সুন্দর প্রতিদান দেন, উত্তম প্রতিদান দেন। সুতরাং ব্যালেন্সের জন্য দোয়া করে থাকেন, তাই আপনি এই ফজিলতটুকু পেয়ে যাবেন, যদিও 1 টাকা দান করেন পেয়ে যাবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। শেষে আপনি লিখেছেন, ইমাম ইবনে তাইমিয়া সম্পর্কে সংক্ষেপে জানতে চাই, বিশেষ করে ওনার জীবনের শেষের সময়গুলো একটু আলোচনা করবেন। না, এটি তো অনেক লম্বা একটি আলোচ্য বিষয়। এই বিষয়ের উপর অনেকগুলো বই ইতিমধ্যে রচিত হয়েছে। ইমাম রহমতুল্লাহ আলাইহির জীবনী অনেক দীর্ঘ একটি বিষয়। ইমাম রহমতুল্লাহ আলাইহি তিনি শেখুল ইসলাম নামে পরিচিত। তিনি আব্দুল হালিম ইবনে আব্দুস সালাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা হাররান তার জন্ম হয়েছে। এটা দামেস্কের চেয়ে বাইরে ছিল। পরবর্তী তিনি দামেস্কে চলে আসেন এবং তিনি হাম্বলি মাযহাবের অনেক বড় ইমাম ছিলেন। মাযহাবের বিভিন্ন মাসাইলের ব্যাপারে তার তাহকিক ছিল অসাধারণ। তিনি শরীয়তের মৌলিক বিষয়গুলো নিয়ে সালাফদের মানহাজকে সামনে রেখে যে তাহকিক করেছেন, সেটি পৃথিবীর ইতিহাসে একেবারেই বিরল ও অসাধারণ, যেটাকে মূল্যায়ন করা স্বাভাবিকভাবে যাদের সাধারণ জ্ঞান আছে তাদের পক্ষে মোটেও সম্ভব নয়। যারা কোরআন এবং হাদিসের গভীর জ্ঞান রাখেন তারাও স্বাভাবিকভাবে সেটা উপলব্ধি করা সহজ নয়। তার রচিত একটি তার ফতোয়ার যে গ্রন্থটি রয়েছে সেটাই 37 খণ্ডে সেটা ছাপানো হয়েছে। এছাড়াও তিনি অসংখ্য কিতাব, অনেকগুলো কিতাব লিখেছেন, যেগুলোতে তিনি ইসলামের মৌলিক বিষয়গুলোকে তাহকিক করে, যেটা মুসলিমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই বিষয়টি দিক নির্দেশনা দিয়েছেন। সবচেয়ে বড় যে তাহকিকটুকু তিনি করেছেন সেটা হচ্ছে এই, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যারা সত্যিকার সুন্নাহ এবং জামাতের অনুসারী, তাদের আকীদার মৌলিক যে বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাতের ব্যাপারে তাদের যে আকীদার মৌলিক বিষয়টি ছিল, সেই আকীদার মৌলিক বিষয়টি আশআরী এবং মাতুরিদী আকীদার কারণে মানুষদের কাছে মনে হয়েছিল যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে আল্লাহ তাআলার আসমা এবং সিফাতের ব্যাপারে আল্লাহ তাআলার নামগুলো শুধু সাব্যস্ত করা হবে, কিন্তু নামগুলো থেকে সিফাত সাব্যস্ত করা হবে না। আর আল্লাহ তাআলার সিফাতগুলোর ব্যাপারে তাদের বক্তব্য হচ্ছে যে যেই সমস্ত সিফাত আকলি দলিল এর মাধ্যমে সাব্যস্ত হবে, কেবল সেগুলো সাব্যস্ত করা হবে, আর বাকিগুলো বলা হবে যে এগুলো সব মাজাজ, রূপক। এই যে ধারণা, যেটা আশআরী এবং মাতুরিদী আকীদার মধ্যে ছিল, অনেকে মনে করেছে যে এটাই সালাফদের মানহাজ, এটাই সালাফদের আকীদা। কিন্তু শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার গবেষণা এবং তাহকিকের মাধ্যমে গোটা উম্মতের কাছে এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন যে না, সালাফদের আকীদা হচ্ছে, সালাফদের বক্তব্য হচ্ছে আসমা এবং সিফাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তার যেই সিফাতগুলো সাব্যস্ত করেছেন এবং যেই নামগুলো সাব্যস্ত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যেই নাম এবং সিফাতগুলো সাব্যস্ত করেছেন, এগুলো সাব্যস্ত করাই হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এটাই হচ্ছে এই ক্ষেত্রে তাওহীদ। সুতরাং যদি কেউ সাব্যস্ত না করে, অস্বীকার করে, অথবা যদি কেউ এগুলোকে অপব্যাখ্যা করে, তাআবিল করে,
তাহলে তিনি আল্লাহ তাআলা তাওহীদ কি করেন নাই, তাহকিক করেন নাই, বাস্তবায়ন করেন নাই। তাওহীদের ক্ষেত্রে তার বিভ্রান্তি রয়েছে। এই যে তাহকিকটুকু, এই তাহকিকটুকু গোটা উম্মাহ তার কাছ থেকে পেয়েছে, এমনভাবে পেয়েছে যে এর মানে এই বিষয়ে বিশদ আলোচনা তিনি তার কিতাবগুলোতে করেছেন। ফলে গোটা উম্মাহ মূলত যখন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লেবাসে একটা ভুল আকীদার মধ্যে নিমজ্জিত ছিল, তারা মনে করেছে যে, অনেকেই আলেমরাও মনে করেছে যে মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা যেটা এটাই হচ্ছে এটা, সালাফদের আকীদা হচ্ছে এটা। কিন্তু শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা যখন এই তাহকিকটুকু করেছেন এবং গোটা উম্মাহকে এটা জানিয়ে দিয়েছেন, ফলে তার তাহকিকের পরে বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে যে আসমা এবং সিফাত, আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীর ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে এটি। পরে কিয়ামত পর্যন্ত অনাগত উম্মাহ আসলে তার কাছে ঋণী থাকবে এই তাহকিকের জন্য, অন্যথায় হেদায়েতভ্রষ্ট হয়ে যেত। কারণ আশআরী এবং মাতুরিদির এই যে আকীদাটা, এই আকীদাটা তারা অনেকেই মানে কেউ কুল্লাবিয়াদের থেকে নিয়েছে, কেউ মুতাজিলাদের থেকে নিয়েছে। এই বিষয়গুলো হয়তো আপনারা অনেকে বুঝবেন না, কারণ কুল্লাবিয়া বুঝতে হলে কুল্লাবিয়াদের আকীদা বুঝতে হবে, মুতাজিলা বুঝতে হলে মুতাজিলাদের আকীদা বুঝতে হবে। এই বিষয়গুলো অনেক সূক্ষ্ম এবং কঠিন বিষয়। কিন্তু এই আকীদাটুকু আসলে সালাফদের কাছ থেকে নেওয়া হয়নি, সালাফদের কাছ থেকে নেওয়া হয়নি, সালফে সালেহিনদের কাছ থেকে, সাহাবায়ে কেরামদের কাছ থেকে নেওয়া হয়নি, যেটা শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা তাহকিকের মাধ্যমে প্রমাণিত করেছেন। এই অসাধারণ জ্ঞান পিপাসু অথবা জ্ঞানী ব্যক্তি, যিনি ইসলামের অনেকগুলো মৌলিক বিষয়ে তাহকিক করে গেছেন, যে তাহকিক ছিল আসলেই উম্মার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি 728 হিজরি সনে ইন্তেকাল করেছেন। তার জীবনীর মধ্যে লেখা আছে যে তার মৃত্যুর পরে সিরিয়া দামাস্কের মানে প্রত্যেকটি দোকানপাট সহ সব কিছু বন্ধ হয়ে গিয়েছিল। সমস্ত মানুষ রাস্তায় বেরিয়ে এসেছিল এবং তার জানাজায় এত বেশি সংখ্যক লোক উপস্থিত হয়েছিল যে মানে স্মরণকালের সময়ে মানে এত বিশাল মানুষের সমাগম আর কখনো হয়নি। যে এটাই প্রমাণ করে যে তারা মানুষগণ তাকে যদিও চিনতে পারে নাই, তার তাহকিক চিনতে পারে নাই, কিন্তু তার মৃত্যুর পরে বিষয়টি স্পষ্ট হয় যে তিনি আসলে মানে কী ছিলেন, তার পরিচয় তিনি দিয়ে গেছেন। আজকে 728 থেকে আরম্ভ করে আজকের দিন পর্যন্ত পৃথিবীবাসী মূলত তার যে তাহকিক রয়েছে, যারা সত্যিকার সুন্নাহ এবং জামার অনুসারী, তারা তার তাহকিকটাকে অগ্রাধিকার দিয়ে থাকেন। খলিল হাররাস রহমতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন যে আমি শুধুমাত্র তার ভুল ধরার জন্য তার বইগুলো পড়ে আমি দেখতে পেরেছি যে একমাত্র হিদায়াত তার বইয়ের মধ্যে রয়েছে, এবং তারপরে তিনি তার জীবনের উপর একটা বই লেখেন। সেই বইয়ের নাম হচ্ছে ইবনে তাইমিয়া আস-সালাফি, এই নামে এই বইটি লিখেছেন খলিল হাররাস রাহিমাহুল্লাহ তাআলা, যেখানে তিনি প্রমাণ করেছেন যে তিনি যে তাহকিক করেছে এই তাহকিক মূলত গোটা উম্মাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল, অন্যথায় গোটা উম্মাহ আহলুস সুন্নাহ জামাতের আকীদা নিয়ে যে বিভ্রাটের মধ্যে, যে প্রচ্ছন্ন অবস্থার মধ্যে ছিল, যে অন্ধকারের মধ্যে ছিল, সে অন্ধকার থেকে বের হওয়ার কোনো সুযোগ ছিল না। এই জন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে জানা আসলে এটা উম্মাতের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।